নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিস্তিতে বেচাকেনা। প্রথমে আমরা বলবো কিস্তিতে বেচাকেনার জন্য কিছু শর্ত আছে। প্রধান দুইটি শর্ত। একটি হলো যে পণ্যটা আমি বিক্রি করতেছি ওই পণ্যের মূল্যটা নির্দিষ্ট হওয়া। আরেকটা হলো মূল্য পরিশোধের যে সময় আছে, যেহেতু বাকিতে বেচাকেনা হইতেছে, ওই সময়টাও নির্দিষ্ট হওয়া লাগবে। এই দুই শর্তের কোনো একটা যদি না পাওয়া যায় তাহলে কিস্তিতে বেচাকেনা বৈধ হবে না, সেটা নাজায়েজ লেনদেনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার আসি আমাদের সমাজে কত ধরনের কিস্তিতে বেচাকেনা হইতেছে, সেগুলোর হুকুম কি। তো প্রথম সুরত হলো জায়েজ সুরত। তো ধরুন একটা পণ্য বিক্রি করলো, ওই পণ্যের মূল্য নির্ধারণ করলো 15,000 টাকা। বাকি একসাথে দিতে তার কষ্ট হবে, এই কারণে যে বিক্রেতা আছে সে তাকে কিস্তিতে দেওয়ার সুযোগ দিল, যে প্রত্যেক মাসে আপনি 1,000 টাকা করে দিবেন, তাহলে 15 মাসে 15,000 টাকা দিলেই চলবে। এই যে কিস্তির চুক্তি, এই কিস্তির চুক্তিটা শরীয়তে বৈধ। যেহেতু এখানে দুইটা শর্ত পাওয়া গেছে, পণ্যের যে মূল্য সেটা নির্দিষ্ট করা 15,000 টাকা, আবার সময়ও নির্দিষ্ট করা যে প্রতি মাসে 1,000 টাকা করে দিবেন, 15 মাসে 15,000 টাকা। দ্বিতীয় সুরত হলো প্রথম সুরতের মতোই, বাকি আরেকটা শর্ত দেয় পাশে। শর্ত হলো কি, যদি আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে মূল্য পরিশোধ করতে না পারেন তাহলে আমাদেরকে বাড়তি মুনাফা দেওয়া লাগবে, বাড়তি টাকা দেওয়া লাগবে। তখন সেটা আবার সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে বাড়তি টাকা নেবেন সেটা সুদের অন্তর্ভুক্ত হবে, তখন আপনি সুদের লেনদেনের সাথে যুক্ত হয়ে গেলেন। দ্বিতীয় সুরতের যে কিস্তি, ওই কিস্তিতে যদি আপনি কিনতে চান কোনো পণ্য, তাহলে তারা যে নির্দিষ্ট মেয়াদ দিবে ওই মেয়াদের ভিতরেই আপনার মূল্য পরিশোধ করা লাগবে। কেননা এই মেয়াদের পরে যদি পরিশোধ করতে যান তাহলে আপনাকে সুদ দেওয়া লাগবে। তো সুদ গ্রহণ করা যেমন গুনাহ, সুদ দেওয়াও গুনাহ, হারাম। এই হলো দ্বিতীয় সুরত। আর 3 নম্বর চুক্তি হলো চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করা। এভাবে বলবে যে আপনি যদি 1 মাসের ভিতরে কিস্তি পরিশোধ করতে পারেন তাহলে 15,000 টাকা দিবেন, আর যদি 2 মাসের ভিতরে কিস্তি পরিশোধ করেন তাহলে 16,000 টাকা দিবেন। এভাবে সময় যত বাড়বে পণ্যের দাম তত বেড়ে যাবে। এই যে সময়ের কারণে পণ্যের দাম বাড়তেছে, চক্রবৃদ্ধি হারে বাড়াইতেছে, এটা সম্পূর্ণ সুদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনে এই সুদকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে আল্লাহ তাআলা চক্রবৃদ্ধি হারে সুদকে অকাট্যভাবে হারাম সাব্যস্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাসালাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।